নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। আগামীকাল কিন্তু দেশের জন্য খুব বড় একটি দিন, চৌঠা জুন, যেদিকে সবাই তাকিয়ে আছি আমরা, কিন্তু তার মধ্যেই ওয়েদার রিপোর্ট নিয়ে আমরা এসেছি। কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে, টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেকটি ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিতে হবে। এবার আমরা নজর রাখবো আগামীকালের দিকে। আগামীকাল কিন্তু যে তাপমাত্রার যে দাবদাহ এতদিন ধরে চলছে, তা কিন্তু বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে 3 তারিখ বিকালবেলা আমরা যখন এই ভিডিও করছি তখনও কিন্তু বেশ হাওয়া দিচ্ছে এবং যে দাবদাহ এতদিন ধরে আমরা সহ্য করে এসেছি দক্ষিণবঙ্গে, তা কিন্তু বেশ খানিকটা এখন মনোরম। এবং আবহাওয়া যে রিপোর্ট তা কিন্তু বলছে আগামীকাল চৌঠা জুন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাল কিন্তু ভোটের রেজাল্ট এবং 4 তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সারা দেশ তাকিয়ে আছে রাজনৈতিক রেজাল্ট কি হয় তার দিকে। কিন্তু অত্যন্ত যে গরম, সেই গরম থেকে কিন্তু একটু মুক্তির হয়তো আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাসহ যে বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে কিন্তু কাল দুপুরের পর থেকে বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এতদিনের যে তীব্র দাবদাহ, তার থেকে কিন্তু হয়তো বঙ্গবাসী বেশ খানিকটা মুক্তির আশ্বাস পেতে চলেছে। এবং তাছাড়া কিন্তু যদি পাহাড়ের দিকে আমরা দেখি, উত্তরবঙ্গের যে জেলাগুলি মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই সব জেলাগুলোতে কিন্তু বেশ খানিকটা ঝড় হতে পারে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের। সুতরাং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এবং দেখতে থাকুন কালকে ভোটের খবর কি হয়। সুতরাং সেই খবর নিয়ে আমরা অবশ্যই উপস্থিত হব, কিন্তু অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।